নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি স্টাইলে আলু মটন কারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। অনুষ্ঠান বাড়ি স্টাইলে আলু মটন কারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম মাটন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি অর্ধেকটা জায়ফল, স্টার এনিস, জয়িত্রীর ফুল, দারচিনি, এলাচ, গোলমরিচ, আর অ্যাড করব জিরে। জিরেও রয়েছে, জিরের পরিমাণটা কম ছিল। শুকনো লঙ্কা, আগের মশলাটা প্যাকেটে ছিল। এখানে আরও আমি অ্যাড করছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেব 1 মুঠো মৌরি। আপনারা ধনেও অ্যাড করতে পারেন। আমার কাছে ধনের গুঁড়ো রয়েছে, গোটা ধনে নেই, তাই আমি আর অ্যাড করতে পারলাম না। হাই ফ্লেমে কড়া গরম করে নেওয়ার পর লো ফ্লেমে মশলা ভাজবো। অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, মশলা যদি পুড়ে যায় স্বাদে তেতো হয়ে যাবে। 4-5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো তেজপাতা। তিনটে তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 4-5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখনও গরম রয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব গোলাপের পাপড়ি। কড়াইর যে গরম আছে তাতেই রোস্ট হয়ে যাবে। আর দিয়ে দেব 1 মুঠো কাসুরি মেথি। ঠান্ডা হওয়ার পরে একটা পাউডার করে নেব। সবার প্রথমে মশলা আমি তৈরি করে নেব। একটা বড় সাইজের রসুন, আর নিয়েছি মুঠো ভর্তি আদা কুচি, 2টো পেঁয়াজ, 15-20টা কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি আরও একটা পেঁয়াজ অ্যাড করলাম। এর একটা পেস্ট তৈরি করে নেব। ভাজা মশলা আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা মতো ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দেবো মশলার পেস্ট। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, চার চামচ ভাজা মশলা, টক দই, এটা আমার ঘরে পাতা টক দই, ধনের গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে মটন বেশ ভালো করে মেখে নেব। আমার কাছে গোটা ধনে ছিল না, তাই আমি পাউডার ব্যবহার করলাম। আপনারা চাইলে একসাথেই গুঁড়ো করে নিতে পারেন। দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। 4-5 মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15-20 মিনিট রেখে দেবো। আর লাগছে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, 5টা টমেটো
বেটে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। আমি রান্না করব প্রেসার কুকারে, আপনারা চাইলে কড়াইতে করেও তৈরি করতে পারেন। এখানে আমি 4-5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু বড় করেই কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। যেহেতু আমার ভাজা মশলায় তেজপাতা রয়েছে, তাই আমি ফোড়নে আলাদা করে তেজপাতা ব্যবহার করলাম না। 3-4 মিনিট হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটোর পেস্ট। দু 3 মিনিট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তিন 4 মিনিট পেঁয়াজ কুচির সাথে টমেটো পেস্ট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। আর দিয়ে দেবো ম্যারিনেশনের বাকি মশলাটা। হাই টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট রান্না করে নেব। অবশ্যই এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে একটু ঢেকে দেব। এখানে আমি জাস্ট ঢেকে দিলাম। এইবার মাঝে মধ্যে ঢাকনা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। প্রায় 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। 4-5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। গরম রয়েছে, মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মটন কারি। আলুর সাথে মাটন বেশ ভালো করে মিক্সড করে দেব। আর অ্যাড করেছি অফ ক্যামেরায় প্রেসার কুকারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। 4-5 মিনিট ফুটিয়ে নেব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। ভাজা মশলায় গরম মশলা ছিল, তাই আমি আর খুব বেশি পরিমাণে গরম মশলা অ্যাড করলাম না। আপনারা চাইলে গরম মশলার ব্যবহার কম বা বেশি করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এভাবে মটন কারি বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির থেকে কম হবে না। একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।